আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে যেখান থেকে আজকের অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান হাদিস থেকে দৃষ্টান্ত। প্রতি পর্বের ন্যায় আজকেও আমরা এই অনুষ্ঠানে একটি সুন্দর বিষয় নিয়েছি। ইনশাআল্লাহ তাআলা এই বিষয় সম্পর্কে আমরা শুনব এবং আলোচনা শ্রবণ করব। তার পূর্বে চলুন আমরা ভালো বলে নিয়ত করে নেই, কেননা মুমিনের আমল নির্ভর করে তার ভালো নিয়তের উপর। নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি। চলুন আমরা ভালো বলে নিয়ত করে নেই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ইনশাআল্লাহ তাআলা আমরা এই প্রোগ্রাম শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করব। যা শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমিও নিয়ত করছি আমি যা বলবো আমি নিজে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। চলুন আমরা দুরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নেই। হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাই, ওনার কাছে একজন মহিলা আসলেন, এসে বলল, হুজুর, আমার যুবতী এক মেয়ে ইন্তিকাল করেছে, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যার মাধ্যমে আমি আমার মেয়েকে স্বপ্নে দেখতে পারি এবং তার অবস্থা সম্পর্কে অবগত হতে পারি। হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাই উনি ওই মহিলাকে একটি দোয়া শিখিয়ে দিলেন। তারপর ওই মহিলা দোয়া পাঠ করে রাত্রে যখন ঘুমালেন, স্বপ্নে দেখলেন যে তার মেয়েকে জাহান্নামী পোশাক পরিধান করা অবস্থায় এবং হাত ও পায়ে শিকল বাঁধা অবস্থায়। উনি পেরেশান হলেন। হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইকে যখন এই ঘটনা শোনালেন, হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাই উনিও এই ঘটনা শুনে খুবই দুঃখিত হলেন এবং পেরেশানি প্রকাশ করলেন, খুবই দুঃখিত হলেন। হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাই কিছুদিন পর ওই যুবতী মেয়েকে দেখলেন যে জান্নাতি পোশাক পরিধান করা অবস্থায়। হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইয়ের কাছে ওই মেয়ে এসে বলল, হুজুর, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? যার মাথার মধ্যে জান্নাতি তাজ ছিল, জান্নাতি লেবাস ছিল শরীরে। হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইকে ওই মেয়ে বলল যে, হুজুর, আমি আপনার দরবারে যে একজন মহিলা গিয়েছিল তার মেয়ের সম্পর্কে জানার জন্য আমি সেই মেয়ে। হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলল, তোমার মা তো বলেছিল যে তুমি জাহান্নামী পোশাক তোমার গায়ে ছিল। মেয়ে বলল, জি, আমার গায়ে জাহান্নামী পোশাক ছিল, হাতে পায়ে শিকল ছিল। কিন্তু একদিন এক নেককার ব্যক্তি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার পথে দুরুদে পাক পাঠ করছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নেককার ব্যক্তির দুরুদে পাকের ফজিলতের মাধ্যমে কবরবাসীর আযাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠিয়ে নিয়েছেন, তার মধ্যে আমিও একজন। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটু আমরা লক্ষ্য করি, কবরের পাশ দিয়ে একজন নেককার ব্যক্তি দুরুদে পাক পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরবাসীর আযাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিয়েছেন। তাহলে যে আশিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর 20 বছর 50 বছর যাবত দুরুদে পাক পাঠ করছে, তার কি ক্ষমা হবে না? অবশ্যই ক্ষমা হবে। চলুন আমরা একবার বরকতের নিয়তে দুরুদে পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা এই অনুষ্ঠানে যে বিষয় নিয়েছি সেই বিষয়টি হচ্ছে মুনাফিকের দৃষ্টান্ত। হ্যাঁ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মুনাফিকের দৃষ্টান্ত নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুনাফিককে কার সাথে তুলনা দিয়েছেন এ সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আমরা শ্রবণ করব। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, মাসালুল মুনাফিকি কামাসালিশ শাতিল আইরাতি বাইনাল গনামাইনি তাঈরু ইলা হাযিহি মাররাতান ওয়া ইলা হাযিহি মাররাতান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুনাফিকের উদাহরণ দিয়েছেন, মুনাফিকের উপমা দিয়েছেন, মুনাফিকের দৃষ্টান্ত দিয়েছেন।
সেই বিভ্রান্ত ছাগলের মতন, যা দুইটি পশুর পাল, দুই দিকের দুই দলের মাঝখানে দাঁড়িয়ে থাকে। সে কখনো এপাশে যায়, আবার কখনো ওপাশে যায়, অর্থাৎ সে মাঝখানে থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের দৃষ্টান্ত এই ছাগলের সাথে দিয়েছেন, অর্থাৎ যার কোনো দিক নাই। সে কখনো এই পালের দিকে ছুটে, আবার কখনো এই দিকের পালের দিকে ছুটে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, মুনাফিক বলা হয় কাকে? মুনাফিক বলা হয় যার অন্তরে কুফরি লালন করে, কাফিরের দিকে দাবিত অন্তর, আর জবান দিয়ে মুসলমানিত্ব প্রকাশ করে, ইমানদার প্রকাশ করে। অর্থাৎ একদিকে অন্তরে কাফির পোষণ করে, কুফরি পোষণ করে, অন্যদিকে মুখ দিয়ে সে ইমানদার হওয়াটা প্রকাশ করে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিককে ছাগলের পালের সাথে উদাহরণ দিয়েছেন, যে কখনো ডান দিকে চলে যায়, কখনো বাম দিকে চলে যায়। তদ্রূপ মুনাফিক যখন মুসলমানের কাছে আসে, তখন বলে যে আমরা তো ঈমান নিয়ে এসেছি, আমরা মুসলমান হয়েছি, আমরা মুমিন হয়েছি, আমরা তোমাদের সাথে আছি। আবার যখন কাফিরদের সাথে যায়, কাফিরদের সাথে যাওয়ার পর বলে আমরা তো মুসলমানদেরকে ধোঁকা দিয়েছি। নাউযুবিল্লাহি মিন যালিক। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদের মুসলমানদের জন্য যে সুন্দর জীবনযাত্রা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সবচেয়ে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দর করে জীবনযাপন করার জীবনযাত্রা আমাদেরকে দিয়েছেন, সংবিধান দিয়েছেন আল কোরআন। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের তিনটি শ্রেণীর কথা ইরশাদ করেছেন। এক নম্বর হচ্ছে মুসলমান, দ্বিতীয় হচ্ছে কাফের, তৃতীয় হচ্ছে মুনাফিক। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কোরআন সূরা বাকারার শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিক সম্পর্কে আলোচনা করেছেন। মুনাফিকের ভয়াবহতা সম্পর্কে মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে হে ঈমানদারগণ, যখন তারা তোমাদের কাছে আসবে তখন তারা বলবে আমরা তো তোমাদের সাথেই রয়েছি। আবার যখন তারা কাফিরের সাথে যাবে তখন বলবে আমরা তো তাদেরকে ধোঁকা দিয়েছি। অর্থাৎ তাদের অন্তরে থাকবে একটা, তাদের জবান দিয়ে বের হবে আরেকটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা দৃষ্টান্ত শুনেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিককে সেই বেহাল ছাগলের সাথে তুলনা দিয়েছেন, যার কোনো দল নেই। সে কখনো ডান দিকের দলের সাথে চলে যাবে, কখনো বাম দিকের দলের সাথে যাবে। কখনো সে বলবে যে যখন মুসলমানের সাথে যখন মোলাকাত হবে তখন বলবে আমরা ঈমান নিয়ে এসেছি, আমরা মুসলমান হয়েছি। আবার যখন কাফিরের কাছে যাবে তখন বলবে আমরা তো তাদেরকে ধোঁকা দিয়েছি, একটু সান্ত্বনা দিয়েছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের কিছু আলামত আমাদেরকে বলে দিয়েছেন, কিছু নিশানা বলে দিয়েছেন, যার মাধ্যমে মুনাফিকের যে খাসলত, মুনাফিকের যে সিফাত, এগুলো ফুটে ওঠে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আয়াতুল মুনাফিকি সালাসুন। মুনাফিকের নিশানি হচ্ছে তিনটি। ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা বলবে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা নিজেদের দিকে লক্ষ্য করি, আমি কি কথা বললে মিথ্যা বলি কিনা? আমি কি মানুষকে মিথ্যা আশ্বাস দেই কিনা? আমি কি মানুষকে ধোঁকা দেই কিনা? এই জিনিসগুলো আমার মধ্যে আছে কিনা আমি একটু জাস্টিফাই করি, আমি একটু নিজের দিকে দেখি, আমি আইডেন্টিফাই করার চেষ্টা করি, আমি আমার নিজ থেকে ফাইন্ড আউট করার চেষ্টা করি যে আমার মধ্যে এই দোষ ত্রুটিগুলো আছে কিনা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় যে নিশানি বলেছেন সেটি হচ্ছে ওয়াইদা ওয়াদা আখলাফা, এবং যখন সে ওয়াদা করবে ওয়াদার বরখিলাফ করবে।
অর্থাৎ ওয়াদা করবে যে আমি এটা করে দিব, কিন্তু সে ওয়াদা রক্ষা করবে না। আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, আমরাও একটু দেখি, আমরা হয়তোবা নিজেদের মধ্যে যখন গৌর করব, চিন্তা করব, নিজের অভ্যাসগুলোর মধ্যে দেখব, তখন অনেক সময় আমাদের দুষ্ত্রুটিগুলো আমাদের চোখের সামনে আসবে। আর আমরা যদি চিন্তা না করি, তাহলে আমাদের এই দুষ্ত্রুটিগুলো আমাদের চোখে পড়বে না। একটু দেখি আমি ওয়াদার বরখিলাপ করি কিনা, কথা দিয়ে কথা রাখি কিনা, একটু নিজেদের দিকে একটু চিন্তা করি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তৃতীয় যে নিশানি বলেছেন মুনাফিকের, সেটি হচ্ছে ওয়া ইদা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হবে সে ওই আমানতের খেয়ানত করবে। অর্থাৎ আমানতদারিতা মুনাফিকের মধ্যে পাওয়া যাবে না। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা নিজেদের মধ্যে একটু দেখি আমানতদারিতা আমার মধ্যে আছে কিনা। আমানতদারিতার মধ্যে অনেক কিছু আসে। 5 ওয়াক্ত নামাজ, এটাও আমানতদারিতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফরজ করেছেন। অনেক কিছুই আমানতদারিতার মধ্যে আসে। আমি ওই আমানতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে এই আমানতগুলো আমি আদায় করতেছি কিনা, মানে আমানতগুলো আমার কাছে যা রাখছে আমি তা ফিরিয়ে দিচ্ছি কিনা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুকুম করলেন, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি আমার বিছানায় শুয়ে থাকো, এই মক্কার কাফিরদের এই আমানতগুলো যা আমার কাছে তারা রেখেছিল তা তাদের কাছে পৌঁছে দিও। সুবহানাল্লাহ, কেমন আমানতদারিতা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জিন্দেগিতে ছিল। কাফিররা এসেছে নবীজিকে শহীদ করার জন্য, তখনও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই কাফিরদের আমানতগুলো দেওয়ার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুয়ে রেখে গেলেন। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অন্য এক হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, যার মধ্যে 4টি অভ্যাস পাওয়া যাবে সে হচ্ছে খাঁটি মুনাফিক। নাম্বার 1, আমানত রাখা হলে সে ওই আমানত খেয়ানত করবে। নাম্বার 2, কথা বললে মিথ্যা বলবে। নাম্বার 3, চুক্তি করলে ভঙ্গ করবে। নাম্বার 4, বিবাদে লিপ্ত হলে, ঝগড়াতে লিপ্ত হলে তখন সে অশ্লীল বাক্য মুখ থেকে বের করবে। হ্যাঁ, আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, আমরা একটু চিন্তা করি, যখন কারোর সাথে ঝগড়া হয়, কথা কাটাকাটি হয়, ওই সময় কি আমার মুখ থেকে অশ্লীল বাক্য বের হয়? এই অশ্লীল বাক্য বের হওয়া এটা মুমিনের সিফাত নয়, এটা মুনাফিকের সিফাত, মুনাফিকের আলামত। এই অশ্লীল বাক্যের মাধ্যমে কতগুলো ক্ষতি হয় একটু চিন্তা করি। যাকে গালি দিচ্ছি, এক তো এটা মুনাফিকের আলামত, আমার গুনাহ হচ্ছে, তার মনে কষ্ট যাচ্ছে, দুইজনের মধ্যে মহাব্বত ছুটে যাচ্ছে ঝগড়ার কারণে। এজন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই এই দুনিয়াতে কাউকে ভালোবাসতে হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই কারো থেকে বন্ধুত্ব ছিন্ন রাখতে হবে। মহাব্বত আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, মহাব্বত ছিন্ন আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই। মুনাফিক তারা হচ্ছে কাফির থেকেও নিকৃষ্ট। কাফিরদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাফির হচ্ছে মুনাফিক। এজন্যই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন যে তারা জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। কারণ মুনাফিকরা ইসলামের যতটা ক্ষতি করেছে, কাফিররাও ততটা ইসলামের ক্ষতি করতে পারেনি। তাবুক যুদ্ধের সময়
প্রচণ্ড গরম ছিল, খুবই রোদ ছিল, মুসলমানের সৈন্য সংখ্যা কম ছিল। তখন গরম, প্রচণ্ড গরম, এই অজুহাত দেখিয়ে মুনাফিকরা যুদ্ধে যায়নি, তারা পিছনে রয়ে গেল এবং তারা এটাকে অপছন্দ করলো, যুদ্ধে যাওয়াটাকে। তারা বলতে লাগলো প্রচণ্ড গরম, কিভাবে যুদ্ধ করব, বাহানা বের করতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তাদেরকে, হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তাদেরকে বলে দিন জাহান্নামের আগুনের সামনে এই দুনিয়ার গরম কিছুই নয়। তারা যুদ্ধে যায়নি, পিছনে রয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ যুদ্ধে গিয়েছেন, তারা মুসলমানদের সাথে ছিল, কিন্তু যখন যুদ্ধের সময় আসলো তখন তারা যায়নি। হযরতে আবু খাইসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, প্রচণ্ড গরমের কারণে উনি যুদ্ধে যাওয়ার ইচ্ছে করেননি। একদিন প্রচণ্ড গরমে বাহির থেকে এসে দেখলেন তার স্ত্রী তার জন্য ঘরে পানি ছিটিয়ে ঠান্ডার ব্যবস্থা করল। তখন তিনি বসলেন, বসার পর তার স্ত্রীকে বলল, ও আমার প্রিয় স্ত্রী, আমি এখানে বসে আরাম করছি, অন্যদিকে দুজাহানের বাদশাহ, আমার মাতার তাজ, আমার সরদার, আমার রসূল যুদ্ধে গিয়েছে, আমি কিভাবে বসে থাকি? আর এটা কি আমার জন্য ইনসাফ হবে? সাথে সাথে উনি যুদ্ধের জন্য বের হয়ে গিয়েছেন। যখন যুদ্ধে যাচ্ছেন তখন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান বললেন যে কে আসছে সাওয়ার হয়ে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হয়তোবা আবু খাইসামা হবেন। যখন কাছে আসলেন দেখলেন জি ঠিকই আবু খাইসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গিয়েছেন যুদ্ধের ময়দানে। বাহানা তৈরি করেননি। মুনাফিকরা সব জায়গায় বাহানা তৈরি করেছে, ইসলামের বিরোধিতা করেছে। বদরের যুদ্ধে কাফিরদের ৭০ জন নেতাকে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান যখন জাহান্নামে পাঠিয়েছেন, হত্যা করেছেন, কতল করেছেন, তারপর তারা প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে এবং মুসলমানদের বিরুদ্ধে বিশাল বাহিনী প্রস্তুত করে উহুদের যুদ্ধের জন্য তারা রওনা হয়ে গিয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই খবর পৌঁছলো, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের সাথে পরামর্শ করলেন। মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই সেই পরামর্শে ছিল, সেই পরামর্শ সবাই ছিল। আনসার সাহাবেদের মত ছিল যে মদিনা শরীফের ভিতর থেকে যুদ্ধ করা উচিত, অর্থাৎ মদিনা শরীফের ভিতরে থেকে যুদ্ধ করবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মনোভাব এমনই ছিল যে মদিনা শরীফের ভিতর থেকেই যুদ্ধ করবে। কিন্তু কিছু সাহাবা, বিশেষত যুবক সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, ওনারা বলেছেন বাহিরে গিয়ে যুদ্ধ করার উপর জোর দিলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মদিনা শরীফ থেকে বাহিরে গিয়ে যুদ্ধ করি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের কথায় সাড়া দিয়ে, ওনাদের কথায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সহমতি দিয়েছেন। ঘরে গেলেন, যুদ্ধের পোশাক পরিধান করে বাহিরে আসলেন, যুদ্ধের জন্য রওনা দিলেন। যুদ্ধের ময়দান থেকে মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই 300 মুনাফিক নিয়ে ওখান থেকে পলায়ন করল। 300 মুনাফিক নিয়ে যুদ্ধের ময়দান থেকে তারা চলে গেল সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের মনোবলকে দুর্বল করার জন্য। তখন 1000 থেকে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের সংখ্যা 700-র মধ্যে চলে এসেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে বললেন, তোমরা ওই পাহাড়ের উপর দাঁড়িয়ে 50 জনকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপর দাঁড় করিয়ে দিলেন এবং বললেন যে যুদ্ধে হারি বা জিতি তোমরা পাহাড় থেকে নেমে এসিও না, আমি যতক্ষণ না হুকুম দিব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ যুদ্ধ করে বিজয়ের দ্বার প্রান্তে যখন হলো, তখন সুর উঠে গেল যে যুদ্ধে মুসলমানরা বিজয় হয়েছে। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 50 জনকে পাহাড়ের মুখে দাঁড় করিয়ে দিয়েছিল,
তারা ওখান থেকে চলে এসেছেন। চলে আসার কারণে কাফেররা পাহাড়ের পিছন থেকে আক্রমণ করে মুসলমানদেরকে বিশৃঙ্খলার মধ্যে ফেলে দিয়েছিল। সেই উহুদ যুদ্ধেও মুনাফিকরা মুনাফিকি করেছে, মুসলমানের সাথে ছিল। যখন যুদ্ধের ময়দানে গেল তখন তারা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করল মুসলমানদেরকে ওখানে রেখে। অর্থাৎ মুসলমানদেরকে মুনাফিকরা সবসময় চেয়েছে যে কাফেরদেরকে সন্তুষ্টি রাখার জন্য এবং মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য। এজন্য তারা মসজিদে কুবার পাশে একটা মসজিদও নির্মাণ করেছিল। সেই মসজিদ সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আয়াত নাযিল করেছে, মসজিদে দিরার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম আলী রিদওয়ানকে বললেন যে ওই মসজিদকে ওখান থেকে জ্বালিয়ে দাও, ওখান থেকে মসজিদকে সরিয়ে দাও। মুনাফিক কখনোই মুসলমানদের পক্ষে ছিল না, ইসলামের পক্ষে ছিল না। মুনাফিকরা সদা সর্বদা কাফেরের জন্য কাজ করেছে। বর্তমান যুগেও মুনাফিকের সংখ্যা কম নয়। দেখতে বেশে সুরতে মানুষ হলেও ভিতরে ঈমান নেই। মুনাফিক সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটি সূরাই নাজিল করে দিয়েছেন। মুনাফিকদের একটা অভ্যাস হচ্ছে তারা কসম কাটবে, কসম উঠাবে, বাহানা বের করবে, কসম উঠাবে এজন্য যেন মুমিনরা তাদের কথা বিশ্বাস করে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য জিহাদ করা থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের জন্য জিহাদ করা থেকে তারা ফিরে আসে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মুনাফিকের যে খাসলত আমরা শুনেছি, যে অভ্যাস শুনেছি, সেই অভ্যাসগুলো থেকে আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করুন। এই বিমারি থেকে, এই রোগ থেকে আরোগ্যের জন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির অন্তরে নিয়ে আসতে হবে। কারণ মুনাফিকের অন্তর সম্পর্কে বলা হচ্ছে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরের মধ্যে ব্যাধি রয়েছে, রোগ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই রোগকে আরো বৃদ্ধি করে দিয়েছে এবং তাদের জন্য বেদনাদায়ক কষ্ট, বেদনাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঝুঁকে থাকার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। ইনশাআল্লাহ তাআলা আবারও আপনাদের সামনে নতুন একটি পর্ব নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।